নমস্কার, 24 ঘন্টা আপনাদের আরো একবার স্বাগত জানাই। যে খবরে আমরা রয়েছি, আজকে অধিবেশনের পঞ্চম দিনে লোকসভায় হাজির হলেন প্রধানমন্ত্রী। নোট বাতিলের পর এই প্রথম সংসদে হাজিরা। মোদি থাকলেও মুলতুবি প্রস্তাব গ্রহণ না করাতে হট্টগোল হয় সভায় এবং শেষ পর্যন্ত অধিবেশন 12টা অবধি মুলতুবি করে দেওয়া হয়। বিস্তারিত কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার রজত শুভ্রমুখুটি। রজত, আমরা এর আগে দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট কাণ্ডের পর কেন বাইরে বক্তব্য রাখছেন, কেন সংসদে এসে বক্তব্য রাখছেন না, বিরোধীদের দাবি ছিল। আজকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এলেন লোকসভাতে, তারপরও উত্তাল দেখলাম আমরা সংসদের এই কক্ষ এবং অবশেষে 12টা পর্যন্ত মুলতুবি করে দিতে হলো অধিবেশন। এটাই কিন্তু আজকে সব থেকে বড় তোমার ইস্যু হয়ে দাঁড়িয়েছে দিল্লিতে। একদিকে যখন বিরোধীরা তোমার সংসদের বাইরে সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছেন নোট বাতিলের ইস্যুকে কেন্দ্র করে, সেই সময় আমরা দেখলাম পঞ্চম দিনে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর পঞ্চম দিনে এই প্রথম মোদী এলেন, লোকসভায় উপস্থিত হলেন। মোদী উপস্থিত যখন হয়েছেন তখন তার ঠিক বাইরে রাহুল গান্ধী তখন তিনি মন্তব্য করছেন যে লোকসভায় প্রধানমন্ত্রীকে আসতে হবে, তোমার অর্থমন্ত্রী আর প্রক্সি দিতে পারবেন না, যেহেতু এটা মোদীর সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, তাই তাকে গোটা অধিবেশন থাকতে হবে এবং তাকে জবাব দিতে হবে। এটা বলছেন তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোকসভা টিভিতে ভেতরে প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও ভেতরে বিরোধীদের হই হট্টগোল হলো এবং হই হট্টগোল হওয়ার পর কিসের জন্য হই হট্টগোল, তারা কংগ্রেসের পক্ষ থেকে মুলতুবি প্রস্তাবের ডিমান্ড জানানো হচ্ছে এবং লোকসভা 12টা অবধি তোমার একজন করে দেওয়া হলো। এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে বিরোধীরা কি চাইছে। রাজনৈতিক বিশ্লেষকগণ তারা বলছেন যে যদি মোদির উপস্থিতি তাদের কাম্য হয় তাহলে লোকসভা কেন ফাংশন করতে দেওয়া হচ্ছে না, লোকসভা কেন চালাতে দেওয়া হচ্ছে না। এক শ্রেণীর রাজনৈতিক বিশেষজ্ঞ এবং বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যটা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আজকে উপস্থিত হয়েছেন, রাহুল গান্ধী বা বিরোধী অন্যান্যদের দাবি মেনে প্রধানমন্ত্রী আজকে লোকসভা উপস্থিত হয়েছেন। তার ফলে যেই জেনারেল এক্সপেকটেশনটা ছিল যে আজকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সবার কার্য হবে, ডিবেট চলবে, প্রয়োজনে প্রধানমন্ত্রী বক্তৃতাও হয়তো দিতে পারেন, কিন্তু আমরা দেখলাম তা হলো না। অ্যাটলিস্ট প্রথম 10-15 মিনিট তা হলো না এবং সেখানে উঠলো এবার তোমার মুলতুবি প্রস্তাব পাস করাতে হবে। অর্থাৎ বিরোধীদের ইন্টেনশন কি, বিরোধীরা কি চাইছে, মোদির উপস্থিতি নাকি তোমার জেপিসির দাবি, নাকি তোমার রোল ব্যাক, নাকি তোমার মুলতুবি প্রস্তাব, এটা কিন্তু এখনো স্পষ্ট হচ্ছে না। বিরোধীরা এক কাটটা একটা ডিস্টারবেন্স তৈরি করতে চাইছে, কিন্তু তাদের আসল উদ্দেশ্যটা কি এটা কিন্তু স্পষ্ট হচ্ছে না। মোদী আসা সত্ত্বেও আমরা দেখলাম প্রায় তোমার লোকসভার অ্যাক্টিভিটিস প্রায় কিছুই হলো না এবং 12টা অবধি লোকসভার কার্যাবলী বাতিল হয়ে গেল। অনেক ধন্যবাদ রজত। কথা বললাম আমাদের চিফ রিপোর্টার রজত শুভ্রমুখুটির সঙ্গে। এবং এই মুহূর্তে সত্যি এটাই রাজনৈতিক মহলে প্রশ্ন যে মোদী বিরোধীরা সত্যি ঠিক কি চাইছেন।